গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর যা গরম, এই গরমে আর কি বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আজকে আমি হাঁসের ডিম, হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম এর কারি করব। সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। দেখো দুটো পেঁয়াজ কুচিয়েছি আর দুটো টমেটো কুচিয়েছি আর আলু এরকম করে কেটেছি, যেরকম মুরগির মাংসের আলু কাটি ওরকম কেটেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে একদম হ্যাঁসফ্যাঁস হয়ে যাচ্ছি, যা গরম। দেখো আমি ডিম ছাড়িয়ে হলুদ মাখিয়ে রেখেছি। দেখো সব অনেক দিন পর আমি আবার এলাম। আমি সময় পাই না, ওই মাঝে মাঝে পাই, তখন আমি তোমাদের আমার সিম্পল রান্না দেখাই। দেখো আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হলে ডিমগুলো আমি ভেজে তুলব। কেমন লাগে বন্ধুরা আমার রান্না? কেমন লাগে বন্ধুরা আমার সিম্পল রান্না, ঘরোয়া রান্না? ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এগুলো হচ্ছে দেশি মুরগির ডিমগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর হাঁসের ডিমগুলো ভাজবো। দেশি মুরগি আর হাঁসের ডিমের কারি করব। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমার রান্না, সিম্পল রান্না, কমেন্ট করে আমায় জানিও কেমন হচ্ছে আমার রান্না। দেখো এবার হাঁসের ডিমগুলো আমি ছাড়লাম। দেশি মুরগির ডিম ভাজা হয়ে গেছে, হাঁসের ডিমগুলো এবারে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো আমি কি করে রান্না করেছি। যা গরম বন্ধুরা, ভালো করে জল খেও, আরও গরম বাড়বে বলছে। দেখো হাঁসের ডিমগুলো ভাজা হলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। আমার হাঁসের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে তুলব। এবার আমি আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমি দেখাবো। দেখো আলুগুলো ছেড়ে দিলাম তেলে, ওই একই তেলে, আর তেল দিইনি, ওই তেলেই রান্না করব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি এই সিম্পল নতুন নতুন রান্না তোমাদের দেখাবো, ঘরোয়া রান্না। আমি এখন রোজ আসতে পারি না বন্ধুরা, একটু অসুবিধা হয়ে গেছে। ওই মাঝে মাঝে আমি আসি। দেখো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো। হ্যাঁ, দেখতে থাকো কিন্তু তোমরা। ভালো লাগলে এই দেখো ডিম ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়ে এবার তুলবো। আলুও হয়ে এসছে, দেখো লাল লাল হয়েছে। এবার আলুও তুলে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, এই দেখো আলু ভাজা হয়ে গেছে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তেলে এবারে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ছেড়ে দিলাম। ওই তেলে, একই তেলেই ভাজছি, আমি রান্না করব। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব।
তারপরে আস্তে আস্তে সব মশলা দেব, তোমরা দেখতে থেকো। হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম একসঙ্গে রান্না করব আমি। দেখো, এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। এই দেখো, এলাচ দিয়েছি, দালচিনি 3 টুকরো দিয়েছি, আর দুটো লবঙ্গ দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিই। এই দেখো, আমার প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আস্তে আস্তে সব মশলা দেব। কেমন লাগে আমার রান্না বন্ধুরা? এই দেখো, এবারে টমেটো দিলাম, দুটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম। এবার একটু আন্দাজ করে নুন দেব, হলুদ দেব। যারা রান্না জানো না, আমার খুবই সিম্পল রান্না, তারা শিখে নিতে পারবে। আর যারা রান্নাঘরে, দেখো নুন দিয়ে দিয়েছি, তার টমেটোগুলো গলবে। আর যারা রান্নাঘরে ঢোকো না, তারাও শিখে নিতে পারবে। অনেক সিম্পল, আমার রান্না অনেক সিম্পল। আমি বেশি রিচ রান্না করি না, খুব সিম্পল সাধারণ রান্না। দেখো, নুন হলুদ দিয়ে এবার আমি আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তারপরে সব গুঁড়ো মশলাগুলো দেব। আদা রসুনের পেস্টের মধ্যে আমার কাঁচা লঙ্কাও পেশা আছে ওর মধ্যে। দেখো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর এই দেখো, লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো কষে নিয়ে তারপরে জল দেব। এবার একটু সামান্য চিনি দেব স্বাদের জন্য। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, যার ইচ্ছে। দেখো, একটু চিনি দিয়েছি। মশলাটা ভালো করে কষে নিতে হবে। হাঁসের ডিম আর দেশি মুরগির ডিমের কারি। দেখো, একটু সামান্য জল দিয়ে মশলাটা আর একটু কষে নিচ্ছি, তাহলে টেস্টটা ভালো হবে। দেখো, ভালো করে কষে নিয়ে ভালো করে কষতে হবে মশলাটাকে, যত কষবে তত টেস্টি হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখো, মশলা কষা কেমন হয়েছে বন্ধুরা, মশলা কষা। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে এবার ভালো করে কষে, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। আলুটাও কষা হয়ে যাচ্ছে। কেমন লাগছে? আলুর দমের আলু লাগছে? এরকম আলুর দমও করা যায়, লুচি দিয়ে এরকম আলুর দম কষা দারুণ লাগে। এবার আমি, দেখো, জল দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। ভেজেছি, হাফ তো সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি আমি 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ করব। দেখো, ফুটে উঠছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু আঁচটা আস্তে করে দেবো, তারপরে একটু 5 মিনিট মতন রাখবো। আলুটা সেদ্ধ হলে
তারপর দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখাই। 5 মিনিট হয়ে গেছে আমার। দেখো কেমন ফুটছে, দেখো। আলুটা গলেছে কিনা একটু দেখে নিই। আর একটু হবে, সামান্য হয়ে এসছে। আলুটা প্রায় হয়ে এসছে। আর একটুখানি আমি 2 মিনিট মতন আর একটু ঢাকা দিয়ে দিলাম। আবার তোমাদের ঢাকা খুলে দেখাবো। তোমরা প্লিজ যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো ঢাকা খুলে তোমাদের দেখাই। এবারে আমি দেখো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো দিয়ে দিলাম, হাঁসের ডিম আর দেশি মুরগির ডিমটাও দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে বন্ধুরা। আন্ডা কারি, দেশি মুরগি আর হাঁসের ডিমের আন্ডা কারি। আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটুখানি। দেখো ঢাকা দেওয়ার আগে আমি একটু আমুল তাজা একটু দুধ দিয়ে দিলাম। খুব টেস্টি হয়। একটুখানি দুধ দিয়ে দেবে। দেখো একটু দুধ দিয়ে দিয়েছি। এরকম করে করে দেখো, খুব সুন্দর লাগে। এবার আমি গরম মশলা আর 2 চামচ গাওয়া ঘি দিয়েছি। দেখো গরম মশলা গুঁড়ো, দেখো এই দেশি দানেদার ঘি 2 চামচ দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা ডিমের তরকারিটা? এইভাবে করবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি নতুন রান্না আর একটা নতুন সিম্পল রান্না দেখাবো। তোমরা আমার চ্যানেলটা কিন্তু দেখতে থেকো। আমার আলু হয়ে গেছে। আর একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো, একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, তাহলে এটা ডিমের মধ্যে আলুর মধ্যে ভালো করে যাবে, ঝোলেরই এটা রসটা। আর দেখো ঢাকা খুলে দিলাম। আমার আন্ডা কারি কমপ্লিট, এগ কারি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? রঙটা কেমন এসছে বন্ধুরা? দেখো হাঁসের ডিম আর দেশি মুরগির ডিমের তরকারি কারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রান্নার চ্যানেলটা দেখতে থেকো। আবার আরেকটা নতুন আমি রান্না নিয়ে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিন দিন যত যাবে গরম বাড়তে থাকবে। দেখো আমার এগ কারি হয়ে গেল। ওকে, বাই বাই।